দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। টানা বৃষ্টির পরে মাটির বাড়ি হুড়মুড়িয়ে ধসে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো একজনের, সাথে আহত আরও 6 জন। দুর্ঘটনাটি ঘটেছে কতুলপুরের সোনারপুর গ্রামে, যেটি বাঁকুড়া জেলার অন্তর্গত। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় একটি মাটির দোতলা বাড়ি রাতে টানা বৃষ্টির ফলে হুড়মুড়িয়ে ধসে পড়ে, যে বাড়ির মধ্যে 7 জন ছিলেন। গ্রামবাসীরা তাদের দ্রুত উদ্ধার করেন, কিন্তু সকলকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলেও একজনকে বাঁচানো যায়নি। ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন, যার নাম রবি সিং, বয়স 65। বাকি আহতদের পরে বিষ্ণুপুরে স্থানান্তর করা হয়। এই ঘটনাকে ঘিরে তরজা শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে। কতুলপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির বক্তব্য যে ওই মহিলার নাকি আবাস যোজনার নাম ছিল, বাড়ি পাওয়ার কথা, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, যে কারণে তিনি বাড়ি পাননি। অপরদিকে বিজেপি টানা আক্রমণ করেছে এই বিষয়ে রাজ্য সরকারকে। দেখুন বিস্তারিত। আগামীকাল রাত্রে একটা আমার বাড়িতে ফোন আসে রাত 1টার সময়, যে আমার মামার বাড়ি হচ্ছে তোমার শিওরে, শান্তিনাথের পশ্চিম দিকে অপরিচিত। আমার মামার বাড়িতে হচ্ছে তোমার ঘর একটি ভাঙা পড়ে যায়, দেয়াল চাপা যায়, জনা 5-7। তার মধ্যে আমার মামি মারা যায়। বাকিগুলোকে ভর্তি করে পুলিশের হেফাজতে ওরা নিয়ে এসেছিল, বা এমন জিসিবি গাড়ি দিয়েও টেনে বের করেছে। বের করে নিয়ে যাওয়ার পর জনা 5-7 আহত হয়েছে, তাদেরকে আমরা বিষ্ণুপুরে হসপিটালে ভর্তি করেছে। আমার মামিকে গোয়ারে ভর্তি করেছিল, ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেছে। ঘটনাটা কোথায় ঘটেছিল? ঘটনাটা হচ্ছে তোমার শিওর কুমারপুর। রাত্রে বাড়ি ঘুমাচ্ছিল। চাপা পড়েছিল তোমার জনা 5-7। একসাথেই ছিল, পুরো ঘরটাই চাপা পড়ে গেছিল। তাই আমার নিকটক সরকারি সংস্কৃতি যদি কিছু পাওয়া যায় সহযোগিতা, আপনাদের কাছে নিকটক যাতে ইয়ে করে একটু চেষ্টা করে দেখবেন। হ্যাঁ, এই বলে আমার বক্তব্য। আহত হয়েছে জনা 3। মারা গেছে একজন। আমি হচ্ছি আমার মামা ভাগনা হয়, আমি আমার নিজের মামি। আমার নাম বিদ্যুৎ মিদ্যা। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। না বলতে কালকে হঠাৎ 12:40 তখন বাজছে, রাত 12:40, হঠাৎ একটা শব্দ উঠলো, বিকট আওয়াজ। সবাই আমরা ছুটে এলাম, দেখলাম যারা সব মাটির নিচে আছে তারা বলছে বাঁচাও বাঁচাও করে। আমরা সব পাড়া প্রতিবেশী ছুটে এলাম, এসব সরিয়ে মানে মাটি বাটি সরালাম। সবাই কারো হাত ভেঙে গেছে, কারো পা ভেঙে গেছে, একজন মারা গেছে। কজন ছিল বাড়ির মধ্যে? 7 জন ছিল, তার মধ্যে একজন মারা গেছে, বাকি সব ভর্তি আছে। 6 জন চাপা পড়েছিল। তার মধ্যে একজন যে বয়স্ক মহিলাটা, সে মারা গিয়েছে, আর বাকিগুলো হাসপাতালে, বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি হয়েছে। একটা বাচ্চা ছিল, তার কোনো মানে ক্ষতি হয় না, তবু সেও ডাক্তার ফাক্তার দেখাতে হয়েছে। ঘটনাটা কটার সময় ঘটেছিল? ঘটনাটা 12:40 বাজবে। হঠাৎ করে কি বাড়িটা পড়ে গেল? হ্যাঁ, হঠাৎ করে পড়ে গেছে। বাড়িটা কি অবস্থা খারাপ ছিল বা কিছু? বাড়ির কি অবস্থা খারাপ ছিল বা কিছু? না না না, হঠাৎ করে পড়ে গেছে, কোনো কিছু বোঝা যায় না। মাটির বাড়ি ছিল? মাটির বাড়ি ছিল। পরিবারটা খুবই গরিব, 3-4 জন অন্ধ আছে, ভিক্ষা করে মানে জীবনযাপন করে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশ এসেছিল, বিডিও স্যার আসছিল, এমনকি আমাদের অঞ্চল সভাপতি আসছিল। উদ্ধার করে নিয়ে গেল নাকি? হ্যাঁ। আপনি কি প্রতিবেশী? হ্যাঁ, আমি পাড়া প্রতিবেশী। আপনার নাম? আমার নাম মিলন সেন। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। এখানে খুব মর্মান্তিক ঘটনা ঘটেছে কালকে রাত্রি 12:40 নাগাদ। এখানে যে বাড়ি চাপা পড়ে একজন মারা গেছেন, তার বয়স 65 বছর, রবিবালা সিং বলে আছেন ভদ্রমহিলা। উনি কাল দেয়াল চাপা পড়ে মারা গেছেন। আর পরিবারের বাকিরা আমাদের কতুলপুর হসপিটালে ওনাদেরকে ভর্তি করা হয়েছিল। তার মধ্যে 3 জনকে বিষ্ণুপুরে স্থানান্তরিত করা হয়েছে। খুবই মর্মান্তিক ঘটনা। এখানে পরিবারকে কিছু কি সাহায্য করা হবে? অবশ্যই পরিবারের তরফে সরকারিভাবে যিনি মারা গেছেন, ওনার যে পোস্টমর্টম রিপোর্ট আসার পরে সরকারিভাবে যে 2 লক্ষ টাকা অ্যাক্সিডেন্টাল যে ডেথ সাহায্য পাবে, এবং
সবথেকে দুর্ভাগ্যের বিষয় ওনার আবাস তালিকায় নাম আছে, এবং যেভাবে বাড়ি ঘরের যে টাকা নাম থাকা সত্ত্বেও টাকা পয়সা কেন্দ্র সরকার দেয়নি, সেই জন্য যদি টাকাটা সঠিক সময়ে দিত এই পরিবারটার আজকে এই অসহায় অবস্থা হতো না। তো নাম থাকা সত্ত্বেও আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ডিসেম্বরের মধ্যে যে তিনি বাড়ি দেবেন ঘোষণা করেছেন, এবং আমরা আমাদের সে বাড়ি এনারা পাবেন, আবাস তালিকার নাম আছে, এবং অ্যাক্সিডেন্টাল যে বেনিফিট রাজ্য সরকারের সেটা অবশ্যই পাবেন। পরিবারকে কি সাহায্য করলে? পরিবারকে কাছাকাছি জায়গায় স্থানান্তরিত করা হয়েছে এবং আপাতকালীন হিসাবে তাদের খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। এখানে নেতৃত্বরাও আছেন, প্রশাসন পাশে আছেন, কাল রাত থেকেই সমস্ত স্তরের মানুষও পাশে আছেন, পরিবারের পাশে। কেন্দ্রীয় সরকারের টাকা কারা চুরি করেছে? আবাস যোজনার টাকা যদি চুরি না হতো তাহলে নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের যে টাকা সে টাকা এতদিনে চলে আসতো। কিন্তু আরেকটা কথা হচ্ছে, বাংলার বাড়ি গেল কোথায়? মুখ্যমন্ত্রী যে চারদিকে বলে বেড়াচ্ছেন আমি বাংলার বাড়ি দেবো, তাহলে সেটা কোথায়? তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আজকে বাড়ি পাচ্ছে না কেন? বাড়ি পাচ্ছে না কারণ তৃণমূল নেতা, তৎস এবং প্রশাসনিক যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের ইয়েতে আজকে চুরি হয়েছে। সেই চুরির আজকে হিসেব দিতে পারছেন না, তাহলে গরিব মানুষ সেখানে আজকে সাফারার। আজকে বাংলার বাড়ি কোথায় গেল আমি সেটা জানতে চাইছি। মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি দিচ্ছেন না কেন? কারণ কেন্দ্রীয় সরকারের উপর গোটা রাজত্বটা চলছে কেন্দ্রীয় সরকারের টাকায়, আর কেন্দ্রের সমালোচনা করে তৃণমূলের কংগ্রেসের নেতারা খালি পেট ভরাচ্ছেন, এর থেকে বেশি কিছু বলা নেই। আমার নাম দেবপ্রিয় বিশ্বাস, আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস, আরামবাগ। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট, আরামবাগ। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ, কতুলপুর। এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।